আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে বিশেষ নির্দেশনা। নির্বাচন সামনে রেখে বিএনপি এখন সবচেয়ে বড় সংকটে নিজেদের ঘরেই। ইসির আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন, অভিযোগ জানাতে দেয়া হয়েছে নম্বর। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। ২০ কোটি টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আজ ৯ জানুয়ারি বেলা ৩টে থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত টানা ৯০ মিনিট এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এবারের নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতার হার আকাশচুম্বী। মোট ১৪,৮৩,০৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০,৮০,০৮০ জন। সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরি প্রত্যাশী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধিদপ্তর থেকে নজিরবিহীন নিরাপত্তা ও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা ৩টেই শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টোর মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ২:৩০ কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। ডিজিটাল জালিয়াতি বা ব্লুটুথ ডিভাইস রোধে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করা হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। উত্তরপত্র পূরণে কালো কালির বলপেন কলম ব্যবহার করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে নিজেদের ঘরেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১৯০ জন নেতা দেশের ১১৫টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক ভেঙে পড়ার সংখ্যা দেখা দিয়েছে। দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অনেক আসনেই বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন করে তুলেছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে তৃণমূল নেতাকর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই সংকটের প্রভাব পড়েছে জোট রাজনীতিতেও। জোট সঙ্গীদের জন্য ছেলে দেওয়া একাধিক আসনে বিএনপির বিদ্রোহীরা প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। ফলে শরিক দলগুলো চরম অস্বস্তিতে পড়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ৯ জন শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২০ জানুয়ারির মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করবে না তাদের আজীবন বহিষ্কার করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিদ্রোহ দমন করতে না পারলে বিএনপির জন্য এবারের নির্বাচন হতে পারে দীর্ঘ সময়ের সবচেয়ে কঠিন লড়াই। বাংলাদেশ নির্বাচন কমিশন গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এই সেলে যোগাযোগের জন্য ৫টি টেলিফোন নম্বর প্রদান করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে ০২৫৫৭৪৭০০২, ৫৫৭৪৭১, ০২৫৫৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত টেলিফোন নম্বরগুলোতে দেশের যে কোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম বা অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে পারেন। আইন শৃঙ্খলা সমন্বয় সেল আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করেছে সরকার। আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা। ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানে ৪৬ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল। এইসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার শহরের স্থানীয় একটি হোটেলে জমিয়াতুল মদারিসিন যশোর সদর থানার উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জমিয়াতুল মদারিসিন সভাপতি এম বাহাউদ্দিন। যশোরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৩-এর আওতায় ক্রেতাদের মাঝে উপহার বিতরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বুধবার শহরের একটি বেসরকারি অভিজাত হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যশোর সদর ও মাগুরার শালিখা উপজেলার সৌভাগ্যবান ক্রেতাদের হাতে তুলে দেন সাইড বাই সাইড ফ্রিজ সহ আকর্ষণীয় উপহার। ওয়ালটন কর্তৃপক্ষ জানায় আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে চলবে এই বিশেষ ক্যাম্পেইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ১ দাকব ও বটিয়াঘাটা আসনে জামায়াতে ইসলামের মনোনীত একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী এ আসনের ৯ প্রার্থীর মধ্যে সম্পদে এগিয়ে রয়েছেন তিনি। ২০ কোটি টাকা সম্পদের মালিক বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামা অনুসারে জামায়াতে ইসলামী প্রার্থী কৃষ্ণ নন্দীর অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ২০,৬৬,২৯,৯২৪ টাকার, যার মধ্যে নগদ অর্থ ঋণ সহ ১৮,৫৩,৩৯,৯৮৪ টাকা রয়েছে। ব্যবসা ও কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ৬,৮০,০০০ টাকা। হলফনামায় দেখা যায় জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর এসএসসি পাস। তিনি পেশা হিসেবে ব্যবসায়ী উল্লেখ করেছেন। তার ১৯,২,২৯,৯৮৪ টাকার অস্থাবর সম্পদ এবং ১,৬৩,৯০,০০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৮,৫৩,৩৯,৯৮৪ টাকা, ৪৭ লাখ টাকা মূল্যের একটি নিশান জিপ ও একটি টয়োটা প্রোবক্স প্রাইভেট কার, উপহারের ১৫ ভরি স্বর্ণ অলংকার, ২ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, উপহারের আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চকনগর এলাকায়। তিনি ডুমুরিয়া উপজেলার জামায়াতে হিন্দু সংগঠন জামায়াতে ইসলামী সনাতনী শাখার সভাপতি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।